তো গাইস অনেকদিন পর গেমে ঢুকে টু এই ফ্লোল গেমার আর গিল্ডের প্লেয়ারদের সাথে চলে গেলাম একটা ম্যাচ খেলতে। তো গাইস ম্যাচের মধ্যে যে আমাদের স্কোয়াডের সবাই চিল্লে চিল্লে বলতে লাগলো যে ম্যাচের মধ্যে নাকি ভিভেস পড়ছে, কিন্তু ভাই আমি ফার্স্টে খেয়াল করি না যে ম্যাচের মধ্যে ফার্স্টে ভিভেস পড়ছে। তো গাইস ম্যাচের মধ্যে দেখি এখানে ক্লকটার এখানে একটা গাড়ি আটকে আছে। তো গাইস চলো এখন আমরা এই গাড়িটা যেমনে তেমনে করে ছুটাবো। তো গাইস দেখতেই পাচ্ছ এনিমিরে গাড়িটা ছোটানোর পর এখানে গাড়িটা ব্লাস্ট করে দেয় এন্ড আমাকে কিন্তু সাইড থেকে ওরা উড়াধুরা ড্যামেজ দেওয়া শুরু করে। দেন আমি এখানে একটা গ্লোয়ার ফালাই, তাদেরকে বলছে আমি সুপার মেডি মারতেছি and ওখান থেকে ওরা কিন্তু ভাই ফুললি রাশ দিয়ে খেলতে বলবে, ঠিক আছে। তো যে আমি এনিমিটাকে ভাই টু শুটার নিয়ে ভাই টু শটে দুটা মানে ডাউন করি, দেন আমাকে ভাই সাইড থেকে কে যেন আমাকে ড্যামেজ দেয় আর ড্যামেজ আমাকে কে যখনই কিল করে ভাই দেখলাম এটা কি ভাই, ও ভাই সব ম্যাচের মধ্যে টু ফ্লোর গেমার পড়ছে। তো আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি ক্রেজি গেমিং এন্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো গাইস ফাইনালি চলে আসলাম নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে এন্ড টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে। তো গাইস আজকে অনেকদিন পর আমি গেমে ঢুকি এন্ড গেমে ঢোকার পর ভাই আমি আমাদের টু এ ফ্লোর গেমারের যে গিল্ড আছে তো তাদের গিল্ডের কয়েকজন প্লেয়ারকে নিয়ে আমি একটা র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিই এন্ড ভাই র্যাঙ্ক ম্যাচে ঢোকার সাথে সাথে আমরা তো দেখলাম তোমার ফার্স্ট ট্রেলারে দেখতেই পেলা যে র্যাঙ্ক ম্যাচের মধ্যে আমাদের মানে এই এখন যে ম্যাচটা খেলতেছে, ঠিক আছে, এই ম্যাচের মধ্যেই কিন্তু আমাদের টু এ ফ্লোর গেমার ভাই পড়েছিল। তো চলো গাইস দেখা যাক যে লাস্ট পর্যন্ত কি আমরা টিকে থাকতে পারছিলাম কিনা, আর যদিও টিকে থাকতে পারি তাহলে কি আমরা টুয়েলভ ফ্লোর গেমার ভাইকে মারতে পারছিলাম কিনা। তো আমি ফার্স্টে মানে স্ক্রিন রেকর্ডার অন করতে ভুলে গেছিলাম। তো আমি ফার্স্টে জানতাম না যে ম্যাচের মধ্যে টুয়েলভ ফ্লোর গেমার পড়ছে। তো পরে আমি জানতে পারি যে আসলে আমাদের ম্যাচের মধ্যে টুয়েলভ ফ্লোর গেমার ভাই পড়ছে। মানে ভাই বুঝতেছো যার গিল্ডের পুলাপানি নিয়ে আমি এখন ম্যাচ খেলতেছি তাই সেই গিল্ডের লিডার পড়ছে র্যাঙ্কের মধ্যে। তো ম্যাচের মধ্যে এখন আমি ভাই আমাদের স্কোয়াড সব পিকের মধ্যে নামি, তোমরা তো জানো আমি সবসময় পিকের মধ্যে নামি এন্ড আমাদের টুয়েলভ ফ্লোর গেমার ভাই কিন্তু পিকের মধ্যে নামে। মানে বুঝতেছো ভাই এখন আমাদের কিন্তু ওপি লেভেলটা সংঘর্ষ হতে যাচ্ছে। তো আমি ও কিন্তু আমাদের কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবো যে আমাদের সাথে কি হয়েছে। তো দেখতে তো পেলে এখানে আমি মোটামুটি লেভেলের একটা লুট নিয়ে নিই এন্ড লুট নিয়ে সামনে দেখে আমাদের প্লেয়ার আছে এনিমির সাথে ফাইট করতে আছে। দেন আমি এখানে এনিমির কাছে ফাইট নিতে দেখে এখানে দুটো এনিমি আছে। তো দুটো এনিমি দেখে আমি গ্লোয়ালের কভারে চলে যাই, ঠিক আছে, আমি গ্লোয়ালের কভারে যাই এন্ড আমি জানি না ভাই এখানে কোচি কাছে না এনিমি আছে, হুট করে এনিমি আসে আমাকে টোকন দিয়ে মেরে ফেলে, দেখো আমাদেরকে এখানে মেরে। তো আমি একটা ফেস গ্রেনেড মারি আর একটা এনিমি আসছে যেখানে আমাকে টোকন দিয়ে যাতে দিয়ে মেরে ফেলবে। তো চলো গেছে এখন আমরা যাবো আমাদের ফ্রেন্ডের স্পেক্টিং এ, দেখা যায় আমার এটা হচ্ছে আমাদের জোন পুষার টু এফ মুইব ভাই, এটা কিন্তু আমাদের জোন পুষার। তো এখনই আমার সে আমাদেরকে একটু পরে রিভাইভ দিয়ে ফেলবে এন্ড গাছ এতক্ষণ আমরা রকে বললাম ভাই সাব টু ভাই কিন্তু আমাদের কিল করা শুরু করে দিচ্ছে। তো উনি কিন্তু ভাই পিকের মধ্যে আছে, ঠিক আছে, পিকের মধ্যে আছে, তোমরা দেখতে পারো ফুল ভিডিও দেখতে থাকো তোমরা বুঝতে পারবো উনি কিন্তু আমাদের সাথে ছিল। মানে ভাই উনি আমাদের সাথে ছিল বললে ভুল হবে ভাই, উনি আমাদের পুরো ম্যাচ জুড়ে কিন্তু আমাদের আশেপাশেই ছিল, ঠিক আছে। তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো, ফুল ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারো। দেখছো ভাই কেমনি কিল করতেছে আর তোমরা ফুল ভিডিও দেখতে থাকো, ফুল ভিডিওটা ভাই আজকে কিন্তু আসলে অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এন্ড আমার কথা বলার ধরন দেখে তো তোমরা হয়তো বুঝেই গেছো ভাই আমি কতটা এক্সাইটেড তাকে মেরে ভাই তাকে লোল দেখানোর জন্য। তো যাই হোক এখানে অনেক কষ্ট করে আমরা ফাইনালি রিভাইভ পেয়ে গেছি এন্ড রিভাইভ পেয়ে দেখতে পাচ্ছি আমাদের ফ্রেন্ডরা যে মানে এখানে একটা কিল করেছিল। তো এখান থেকে মানে লুট বক্স থেকে আমি মোটামুটি লেভেলে একটা লুট নিয়ে নেই এন্ড এখানে আমরা এখানে মানে আমি কিন্তু এই পর্যন্ত একটাও কিল করতে পারি না, ঠিক আছে, আমি একটাও কিল করতে পারি না। আমার ফ্রেন্ডরা ভাই দুই একটা করে কিল করতে পারে, কিন্তু ভাই আমার ফ্রেন্ডরা কিন্তু সবাই গ্র্যান্ড মাস্টার আছে, ঠিক আছে, সবাই মাস্টার, শুধু একমাত্র আমি হিরোইক আছে, আমি ডায়মন্ডে আছি, ঠিক আছে, ডায়মন্ড 2 স্টারে আছি। তো দেখা যাক এই ম্যাচের মধ্যে আমি কটা কিল করতে পারি। এক নম্বর কিন্তু ভাই আমি একটা কিলো করতে পারি না, অলরেডি আমি একবার মারা খাই গেছি। তো চলো গেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমি আমার ফেভারিট গান বিজন পেয়ে গেছি এন্ড দেখা যাক এই ম্যাচের মধ্যে আমি কটা কিল করতে পারি এন্ড আমরা কি এই ম্যাচের মধ্যে ভুয়া করতে পারি কিনা। দেখতে পাচ্ছি ভাই টু ফ্লোর গেমার ভাই কেমনে কিল করতেছে ভাই রে ভাই, মানে ভাই কি আর বলবো ভাই। এন্ড আমি যদি নিতে যাই দেখতে পাচ্ছি একটা এনিমি কিন্তু আমাকে অলরেডি ডাউন করে দিচ্ছে এন্ড মোটামুটি লেভেল একটা আমাকে ড্যামেজ দেয়। দেন আমাদের পেছন থেকে আমাদের টুয়েলভ মিরাজ বেশ আমাকে হিল করতে না দেখতে পাচ্ছি তাকেও ড্যামেজ যাচ্ছে, কিন্তু ভাই এনিমিটা ভাই আমাকে মারতে পারলো, মিরাজ ভাইকে মারতে পারে না। দেন মিরাজ ভাই এনিমিটাকে মেরে আমাকে এখান থেকে রিভাইভ দিয়ে দেয়। তো গাইস ম্যাচের মধ্যে এই সময় আমাদের ম্যাচের মধ্যে যে টুয়েলভ লিখু ভাই আছে দেখতে পাচ্ছি সামনে বসে আছে, সে কিন্তু এমনি বসে আছে না, ঠিক আছে, তাকে ভাই এই যে দেখছো অফলাইন দেখাই দিচ্ছে তাকে, মানে এখানে দেখা যাচ্ছে তার নেট নাই, এটা কিন্তু ভাই এমনি দেখাচ্ছে না ভাই, তাকে কিন্তু আমাদের টুয়েলভ লোল গেমার ভাই ম্যাচের মধ্যে ফোন করছে, ঠিক আছে, মানে যে আমাদের সাথে ম্যাচের মধ্যে পড়ছে যেহেতু, তো তারা তো তাদের গিল্ডের প্লেয়ার, তো যেহেতু তারা ম্যাচের মধ্যে বলছে তাই টুয়েলভ লোল গেমার ভাই কিন্তু আমাদের যে টুয়েলভ লিখু ভাইকে ফোন করছে। তো তারা কিন্তু এখন ফোনের মধ্যে কথা বলতেছে। আর গাইস এই ম্যাচের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমাদের টুয়েলভ ফ্লোর গেমার ভাই কিন্তু আমাদের টুয়েলভ লিকু ভাইকে ফোন করে আমাদের পুরো স্কোয়াডকে ওপেনলি থ্রেট দিয়ে বলে যে লাস্ট জন পর্যন্ত বেঁচে থাকে। তো চলো গাইস এখন দেখার বিষয় এটা যে আমরা কি লাস্ট জন পর্যন্ত বেঁচে থাকতে পারি কি না এন্ড বেঁচে থাকলেও কি আমরা টুয়েলভ ফ্লোর গেমার ভাইদের স্কোয়াডকে মেরে এবং টুয়েলভ ফ্লোর গেমার ভাইকে মেরে ভুয়াটা নিতে পারি কি না, এটা হচ্ছে দেখার বিষয়। তো চলো গাইস এখন আমাদের সাথে কি ঘটে আমরা দেখতে থাকি। তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি জোনের বাইরে আছি, জোনের বাইরে কোন থেকে যেন একটা এনিমিকে আমার ড্যামেজ দেয়। তো আমি সামনে একটা গুলার ফেলে গুলার সাইডে আমি এখন এখানে মানে প্যাক করতেছি, ঠিক আছে, আমার কাছে তেমন একটা
ভেরি গুড না জানে আমি একটু আগে ল্যান্ডিং করছি, তো আমার কাছে তেমন একটা লুটও নাই, আমার কাছে বিজন গান আছে আর যে প্যারাফল আছে। তো যে আমি এখান থেকে বেরোয় আমি জোনের ভিতরে যাই, সেই আমার এনিমিটা আমাদেরকে মানে কোন থেকে যেন মানে আমাকে ডাউন করে না আমাকে ক্লিয়ার মানে কিলটা ক্লিয়ার করে ফেলে। অ্যান্ড দেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি রিভাইভ পেয়ে যাই, ঠিক আছে। এখন আমাকে আমাদের টুয়েলভ মিরাজ ভাই যে আছে সে কিন্তু এখন আমাকে রিভাইভ দিয়ে যে, তো আমি তাকে মানে মাইক অন করে চিলে বলছি ভাই রিভাইভ দাও। তো এদের বলছে আমাকে রিভাইভ করেছি, অ্যান্ড আমি কিন্তু তাদের সাথে নামে হালকা পাতলা লুট করে নিই। তো গাইস এখানটা কিন্তু আমি অনেক বড় একটা পার্ট কিন্তু আমি কাট করে দিয়েছি, ঠিক আছে। কারণ কি ভাই ম্যাচটা অনেক বড় হয়েছিল ভাই, বুঝতেই পারতেছো ভাই ম্যাচের মধ্যে একটা বিবেচ তার স্কোর সহ পড়ছে, তাই ম্যাচটা একটু বড় হবে এটাই স্বাভাবিক। সবাই কিন্তু ভাই সতর্কতার সাথে ক্যাম্প করে খেতেছিল, তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই ঘরটার ভিতরে এখানে ক্যাম্প করতেছিলাম। তো গাইস এখানে আমরা আমাদের ফুল স্কোর সহ গাড়ি নিয়েছিলাম, কিন্তু এনিমিগুলো ভাই আমাদের গাড়িটা ফাটিয়ে দেন আমরা এখানে গুলা ফেলে মোটামুটি একটা হিল করে ভাই মানে যে যার মতো পারলা যায়, ঠিক আছে। যেহেতু সবাই একসাথে ছিলাম এখন গাড়িটা ফাটিয়ে গেছে, তো যে যার মতো পালা দিয়েছিলাম। তো এখানে একটা ড্যামেজ গাড়ি আছে, একটা ভালো গাড়ি আছে, তো ভালো গাড়িটা ভাই এখানে আটকে আছে। তো আমি দেখা যাক যেমন তেমনি করে ভাই গাড়িটা এখানে ছুটামো, ঠিক আছে। তো যেমন তেমনি করে ছুটানো হয়ে গেছে প্রায় ভাই, আর ভাই ছুটে গেছে। এখন আমরা গাড়ি নিয়ে নিচে যাবো, নিচে যা দেখা যাক কয়টা আমি কিল করতে পারি কিনা। এই পর্যন্ত করে আমি একটা কিল করতে পারি। এমন সময় ভাই আমার এনিমিগুলো ভাই আমার গাড়িটা ফাটা দেয়, গাড়িটা ফাটে কিন্তু সাইড থেকে আমার ড্যামেজ দেওয়া শুরু করে, ওপি লেভেলের ড্যামেজ দেওয়া শুরু করে। অ্যান্ড আমি কি করি এখানে যেটা গুলা ফেলে মোটামুটি লেভেলে একটা হিল করে সুপার মিনি মারি। অ্যান্ড এনিমিটাও কিন্তু আমার দিকে ফুল রাজ দিতে আসছে, ঠিক আছে। যে আমি এনিমিটাকে ভাই এমএটি দিচ্ছি, এখন যে এনিমিটাকে আমি নক করার সাথে সাইড থেকে ভাই কেটে আমার ড্যামেজ দেওয়া শুরু করছে ভাই। ড্যামেজ এটা কি ও ভাই সব লোল গেমার আমার ড্যামেজ ভাই রে ভাই, লোল গেমার ভাই আমার মারতে ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু মানে কিছুক্ষণের মধ্যে আমরা রিয়েপ পেয়ে যাবো, দেন আমরা লোল গেমার ভাইকে মারবো। তো কিছুক্ষণ এখনই কিন্তু ভাই প্রায় লাস্ট জন ছুটে গেছে, দেখতে পাচ্ছ মাত্র মোটামুটি 14 জনের মতো অ্যালাইভ আছে। তো মোটামুটি লাস্ট জন ছুটে গেছে বলতে পারতো। মিরাজ ভাই কিন্তু এখানে একটা অপি লেভেলটা মারা খাই যে মারা গেছে, ঠিক আছে। মিরাজ ভাই এখানে মারা গেছে, নামে মারা গেছে। তো আমাদের যেহেতু জোন পুষার আছে, তো আমাদের কোনো প্রবলেম নাই। জোন পুষার কিন্তু একটু পরে আমাদেরকে এই রে ভাই আমাদের স্কোরে সবাই মরে গেছে, ঠিক আছে। স্কোরে সবাই মরে গেছে, এখন জোন পুষার ভাই আমাদেরকে সকলকে রিভাইভ দিয়েছে, ঠিক আছে। এটা কিন্তু ভাই লাস্ট জোন না মনে হয়। আচ্ছা এটা মনে হয় লাস্ট জন, হ্যাঁ ভাই। তো তোমাদের মানে এতক্ষণ যে অপেক্ষা করছো যে মানে যে খেলাটা দেখার জন্য এতক্ষণ তো আমরা অপেক্ষা করছি যে লাস্ট জন পর্যন্ত আমরা কি বেঁচে থাকতে পারি কিনা, আর বেঁচে থাকতে পারলেও আমরা লোল গেমার ভাইকে মারতে পারি কিনা। তো ফাইনালি কিন্তু তোমাদের মুহূর্তটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে আমার কিন্তু লোল গেমার ভাই দৌড়া যেতেছে, ঠিক আছে, ক্রিমিনাল বোর্ডা। তো লোল গেমার পাশে না, লোল গেমারটা ভাই আমি মোটামুটি লেভেলটা ড্যামেজের সাইড থেকে ভাই তাদের স্কোয়াডমেটের সামনে মারা দেয়। আচ্ছা ঠিক আছে ভাই, লাস্ট জনের মধ্যে রিভাইভ পাইছে, এটা অনেক কিছু ভাই। রিভাইভ পায় ভাই সাথে সাথে আমাদের স্কোয়াডের আমরা 3 জন আছি, 3 জনকে আমাদের মারা যায়। দেন আমাদের বাঁচে আছে আমাদের 12 মিরাজ ভাই। তো দেখা যাক 12 মিরাজ ভাইকে আমাদের ম্যাচটা ঘুরে করতে পারি কিনা। তো গাইস দেখতে পাচ্ছ 12 মিরাজ ভাই কিন্তু এখানে উপরে বসে ক্যাম্প করতেছে, আর দেখতে পাচ্ছ ভাই সে সাইডে বসে ভাই ড্যামেজ দেওয়া ট্রাই করতেছে। আর আমরা ভাই কিন্তু ভাই আমার স্কোয়াডে সবাই চিল্লাই দিতেছিলাম ভাই মিরাজ ভাই সাইডে যান না, মিরাজ ভাই সাইডে গেলে সে মারা খাইবো। তো কিন্তু ভাই সে আমাদের কথা শুনতেছে না। তো অনেকক্ষণ ভাই চিল্লাচিল্লি করার পরে কোনো রকম ভাই তারা আমরা মাঝখানে আনতে পারি, ঠিক আছে। এখনো দেখছে ভাই মাঝখানে যেতে পারছে না, মানে আমরা তাকে চিল্লাচিল্লি করতেছি এখনো মাঝখানে যেতে। ফাইনালি সে মাঝখানে আসে পড়ছে প্রায়, তারপরে যখন সাইডে বসে আছে দেখছো এদের সাইডে এইটু করে উকি মারতেছে ভাই, কখন যেন মারা যায় ভাই, মানে কি বলবো ভাই যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। দেখা যাক এই যে অনেকবার চিল্লাচিল্লি করার পর ভাই কোনো রকম মতে তারা আমরা মাঝখানে নিতে পারি, ঠিক আছে। একটু পরে সে মাঝখানে এখন কিন্তু আমরা চিল্লাচিল্লি করেছি ভাই যে মাঝখানে এসেছে, ঠিক আছে। তো অনেকক্ষণ চিল্লাচিল্লি করার পর সে ফাইনালি মাঝখানে আসছে, আর মাঝখানে এসে চুপচাপ বসে গেম করতেছে। তো দেখা যাক এখন কিন্তু আমাদের 12 লোল গেমার ভাইয়ের স্কোয়াডে সবাই আছে, ঠিক আছে। তাছাড়া কোনো একটা এনিমি নেই, 12 লোল গেমার ভাই স্কোয়াড, অ্যান্ড আমাদের স্কোয়াডের শুধুমাত্র একটা মেম্বার আবার 12 মিরাজ ভাই। তো দেখা যাক 12 লোল গেমার স্কোয়াডের মানে 12 লোল গেমার স্কোয়াডকে আমাদের 12 মিরাজ ভাই মারতে পারে কিনা। দেখতে পাচ্ছ একটা এনিমি তাকে ড্যামেজ দিচ্ছে, অ্যান্ড আমাদের মিরাজ ভাই কিন্তু কি করছে আমার নিচে চলে আসছে। তো নিচে চলে আসে সে কি করে সাইডে যে আমি বলতেছে ভাই মিরাজ ভাই হিল করেন, তো সাইডে যে এসেছে যে হিল করতে নেই সেই ভাই আমাদের 12 লোল গেমার ভাই এসে তাকে মেরে দেয়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে তার জন্য ভাই পুরো ভিডিওর মধ্যে একবারও কিন্তু তোমাদেরকে বলি নাই যে ভিডিওর মধ্যে একটা লাইক দিতে। তো ভাই তোমরা ভাই প্লিজ ভিডিওর মধ্যে একটা লাইক করে দিও, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটার মধ্যে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ফ্যামিলির মেম্বার হয়ে যাও। আর গাইস আরেকটা কথা যেটা না বললেন, তোমরা আজকে যে ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, এই ভিডিওটা দেখতে কিন্তু ভাই মানে বানাইতে কিন্তু ভাই আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে, আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই ভিডিওটা বানাইতে। তো তোমরা অনেকে আমার জিজ্ঞাসা করো যে ভাই আমার ভিডিও বানাতে কতদিন সময় লাগে। তো আমি সাধারণত একটা ভিডিও ভাই 3 থেকে 4 দিন সময় নিয়ে এডিট করি, দেন আমি রিল্যাক্সে আপলোড করি। কিন্তু ভাই আজকে যে ভিডিওটা দেখতেছো, অর্থাৎ তোমরা আজকে এখন যে ভিডিওটা দেখতেছো এই ভিডিওটা কিন্তু আমি এখন এডিট করছি, ঠিক আছে, এডিট করে সাথে সাথে আপলোড দিছি। আর আমাদের যে 12 লোল গেমার ভাই আছে, তো 12 লোল গেমার ভাই আমাদের ম্যাচে পড়ছিল গতকালকে, মানে গতকালকে আমি যে ম্যাচটা গেছিলাম সেই ম্যাচটা আমি ভিডিও করছি, মানে কালকে রেকর্ডিং করে রাখছি, অ্যান্ড আজকে একদিনের মধ্যে ভিডিও এডিট করে আপলোড দিছি। তো একদিনের মধ্যে ভিডিও এডিট করে আপলোড দেওয়া কতটা টাফ, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারাই জানো ভাই একদিনের মধ্যে ভিডিও আপলোড দেওয়া কতটা টাফ। তো যাই হোক আর বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও,
আর দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।